আজকে নতুন এক পদ্ধতিতে বস্তায় কিভাবে পেঁয়াজ চাষ করা যায়। আমাদের দেশে জায়গা হচ্ছে অল্প, এই জন্য যাদের ইচ্ছা থাকে তাদের বাড়ি অল্প জায়গা, ছাদের পরে এই বস্তার ভিতরে যদি পেঁয়াজটা চাষ করে তাদের নিজের পেঁয়াজটা খাবারটা হয়ে যায়। আজকে নতুন একটা পদ্ধতিতে পেঁয়াজ চাষ করব বস্তায়, সবাই সাথে থাকে। বন্ধুরা, বস্তায় পেঁয়াজ চাষ করতে গেলে প্রথমে একটা বস্তা নিতে হবে। বস্তাটা হতে হবে হচ্ছে ওই যে লেয়ার মুরগির বা পোলট্রি মুরগির যে খাবার আসে ওই খাবারের যে কোনো একটা বস্তা। ওই বস্তায় হচ্ছে আপনার 3 ইঞ্চি, একটা থেকে একটা 3 ইঞ্চি করে একটা স্কেল বা পাইপ যে কোনো দিয়ে আপনার বস্তাটায় আগে দাগ টেনে নিতে হবে। দাগগুলো টেনে নিয়ে তারপরে করতে হবে, এটা হচ্ছে 3 ইঞ্চি এই প্রতিটা গুণ চিহ্ন ক্রসের পরে পরে লোহার একটা রড গরম করতে হবে। গরম করে এইভাবে হচ্ছে ছিদ্রগুলো করতে হবে। এইভাবে ছিদ্রগুলো করে বস্তাটা আগে প্রথমে রেডি করতে হবে। রেডি করার পরে বস্তার দুটো কানা হচ্ছে ভালো করে ভাঙাতে হবে যাতে বস্তাটা বসে সব জায়গায়। এই জন্য 2 কানা মাটি ভরে ভাঙাইয়ে সুন্দর করে গোল করে বস্তাটা বসাতে হবে। বসাইয়ে তারপরে এই যে বস্তার ভিতরে যে মাটি, এই পর্যন্ত আমরা মাটি দেবো বস্তাটায়। তো এই মাটি 5টা ভাগে ভাগ করব। এই বস্তার ভিতরে 2 ভাগ হচ্ছে মাটি, 1 ভাগ হচ্ছে পোলট্রির লিটার, আর 1 ভাগ হচ্ছে ছাই, আর 1 ভাগ হচ্ছে যে কোনো পুরনো গোবর অথবা ভার্মি কম্পোস্ট। এটা আমরা সম্পূর্ণ অর্গানিক মানে রাসায়নিক সার ছাড়া এটা তৈরি করব। বন্ধুরা, সঙ্গে আরেকটা হচ্ছে ডিপ টিউবওয়েলের যে 1.5 ইঞ্চি যে পাইপ আছে, এই পাইপ লাগবে। পাইপটার মাপ হবে 36 ইঞ্চি। এর পিছনে আবার একটা এই যে বোতলের একটা দিয়ে করা রয়েছে। এটা হচ্ছে আমরা এই বোতল হতে পারে, এটা যে কোনো টেপ হতে পারে, যে কোনো জিনিস দিয়ে পিছনের সাইডটা এভাবে আটকে দিয়ে যাতে এই পানিটা বস্তার ভিতরে তো উঁচু পানি উঠতে গেলে এই পুরো আছে তল সাইডটা আছে আটকাই দিতে হবে। আটকাই দেওয়ার পরে উঁচু একটা কাপ দিয়ে এর ভিতরে পানি দিলে আরও কিছু ছিদ্র করে নিতে হবে। এই যে ফিল্টারের মতো দেখেন, এই যে বন্ধুরা ছিদ্রগুলো করা, এই ছিদ্রগুলো ড্রিল মেশিন দিয়ে করে নিতে হবে। বন্ধুরা, বস্তায় যে পেঁয়াজ চাষটা করা হয়েছে এটা হচ্ছে আমাদের ডুমুরিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর ভাই, তারই পরামর্শে বস্তায় পেঁয়াজ চাষটা করা হয়েছে। জাহাঙ্গীর ভাই, আচ্ছা আপনার এই যে আমার এই বস্তার ভিতরে যে পাইপটা দেওয়া হয়েছে এটা দেওয়ার কারণ কি? হ্যাঁ, ধন্যবাদ ভাই। মূল কথা হচ্ছে কি, এই পাইপটা দেওয়ার অর্থ হচ্ছে আমরা যে বস্তায় অনেকগুলো চারা এখানে লাগাইছি। এখন আমরা জানি মাটিতে কিন্তু 4টে উপাদান থাকে, জৈব এবং অজৈব পদার্থের মিশ্রণ থাকে মাটিতে। সাথে কিন্তু 25% পানি এবং 25% বাতাস দরকার যাতে অক্সিজেন পায় গাছ। এখন এতগুলো গাছ এখানে, তার প্রচুর অক্সিজেন দরকার। হয়তো সেই অক্সিজেন গুড়ায় যেটা দরকার সেটা সম্পূর্ণ নাও পেতে পারে। হ্যাঁ, এই কারণে কিন্তু পাইপটা দেওয়া। কারণ এই পাইপের মাধ্যমে আমি ইচ্ছা মতো আমি পানি দিতে পারতেছি, যে পানিটা দিলে পরে শেষ কাজটা সেখানে হয়ে যাচ্ছে। আবার 2 নম্বরে এখান থেকে কিন্তু হাওয়া থাকতেছে, অক্সিজেন সে ঠিক মতো পাচ্ছে। এবং তার সাথে আমরা প্রয়োজনীয় সার, আমাদের যে সারগুলো প্রয়োজন এই পানির সাথে আমরা সারগুলো গুঁড়াও কিন্তু আমরা দিতে পারতেছি। তার মানে আমরা এই পাইপটার মাধ্যমে টোটাল সম্পূর্ণ নার্সিং করতে পারতেছি। আমরা বাতাস, পানি এবং তার খাবার, গাছের জন্য যে পুষ্টি দরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছি। এটা আমাদের বড় ব্যাপার এবং এইটাই এর জন্য দেওয়া। এবং আশা করতেছি এর কারণেই, এর মাধ্যমেই কিন্তু গাছ তার পরিপূর্ণ পুষ্টি এখান থেকে সে পাবে এবং তার সর্বোচ্চ ফলন সে দিতে সক্ষম হবে। আর আমাদের আমাদের দেশ তো আছে ছোট দেশ, এই দেশে অনেক জায়গা যেমন বালি ভরে ভরে আছে, জায়গা আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। তা এই আপনার যে প্রযুক্তি আসলে এই কটা পেজ, এ তো 250 পেজ রয়েছে এই বস্তাটায়। তো এই 250 পেজ লাগাতে গেলে কতটুকুনি জায়গা লাগবে? তা মোটামুটি আমরা ধারণা করি যে আমরা 10 ইঞ্চি 10 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটারের লাইন লোগো লাগালে হাফ শতকের বেশি জায়গা লাগতে পারে এটা লাগাতে। তাতে আমাদের অনেক জায়গা প্রয়োজন। এই শহরের দিকে তো আমাদের সে সুযোগটা আমাদের নাই। আমরা বারবার একটা কথা বলে থাকি যে আমরা শহরে জায়গার অভাবের কারণে আমরা এক জায়গায় উচ্চতর বিল্ডিং করি, এক জায়গায় 10 জন 20 জন 50টা পরিবার থাকে কোনো বিল্ডিংয়ে। তো এখানে আমরা কৃষিকেও আমরা সেই ভার্টিক্যাল সেখানে নিয়ে যেতে চাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের প্রযুক্তি এবং এই প্রযুক্তিতে আমরা আশা করতেছি আগামী দিন আমাদের বাংলাদেশ আগামী দিন এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু তার কৃষির সকল সম্ভাব্য চাহিদা মেটাতে সক্ষম হবে। তা আসলে বন্ধুরা, এই যে এত চমৎকার যে প্রযুক্তি, এরকম যদি বাংলাদেশের যত উপজেলা আছে
উপজেলা যে সহকারী কৃষি কর্মকর্তারা আছেন, তারা যদি এইরকম নতুন নতুন প্রযুক্তি দেয়, তাহলে আমাদের দেশের এই যেমন হচ্ছে পেঁয়াজের ঘাটতিটা দূর হবে। তা আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।